একদিন রাতে হুট করে খবর পেলাম যে একজন প্যাসেঞ্জার চেক ইন কাউন্টারে সেন্সলেস অবস্থায় পড়ে যান এবং হাসপাতাল নেওয়ার পথে উনি আলটিমেটলি মারা যান। এটা 2017 সালের প্রথম দিকের ঘটনা। আমি তখন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট হিসেবে রাতে ডিউটি দিচ্ছিলাম। আমি নিজ থেকে একটা অনুসন্ধান করে দেখলাম যে আসলে ঘটনাটা কী ঘটছিল। আমি যেটা দেখলাম যে তিনি গ্রাম থেকে আসা একজন প্যাসেঞ্জার প্রথমবারের মতো বিদেশ যাচ্ছিলেন, প্রবাসে যাচ্ছিলেন। উনি যখন কাউন্টারে এসে জানতে পারলেন যে উনি দেরি করে ফেলছেন, ওনার ফ্লাইটটা চলে গেছে ওনাকে রেখে, উনি এই শকটা নিতে পারেন নাই। উনি ফ্লোরে পড়ে যান এবং আলটিমেটলি মারা যান। বিষয়টা আমার কাছে খুবই উদ্বেগজনক মনে হলো। আমি তাৎক্ষণিক এয়ারপোর্ট সিকিউরিটি স্টাফ যারা ছিল প্লাস এয়ারলাইনের স্টাফ যারা ছিল তাদেরকে নিয়ে বসে আমি বললাম যে এরপরে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে দয়া করে আপনারা দ্রুত ডাক্তারকে খবর দিবেন এবং পাশাপাশি আমাকেও খবর দেবেন। যাই হোক, তার 1 কি 1.5 মাস পরের ঘটনা। তাও আমি রাতের বেলা অফিস করতেছিলাম। দুজন আনসার একজন যাত্রীকে দুদিক থেকে কাঁধে নিয়ে টেনে আমার রুমে নিয়ে আসলো এবং বলল যে উনিও মনে হয় শেষ, ওনারও একই কেস, ফ্লাইট মিস। আমি দ্রুত ওনাকে ফ্লোরে শোয়া দিলাম এবং পানির ছিটা দিচ্ছি, ওদিক দিয়ে ডাক্তারকে খবর দিলাম। কি করব মাথায় খুব একটা কাজ করতেছিল না। হুট করে আমি আমার পেশকারকে বললাম, এই জাকির এদিকে আসো, একটা কাজ করো, ওনার টিকিটটা কোথায়, ওনার পকেটগুলো চেক করে দেখো, টিকিটটা বের করো। আমি কথাগুলো খুব জোরে জোরে বলতেছিলাম যাতে করে ওনার অবচেতন মনে হলেও যে সিক্সথ সেন্স যেটা আছে সেখানে গিয়ে হিট করে। বললাম যে ওনার টিকিটটা বের করে দাও আমাকে। জাকির টিকিটটা বের করে আমাকে দিল। আমি টিকিটটা হাতে নিয়ে বললাম, আচ্ছা উনি সেই ফ্লাইটের প্যাসেঞ্জার ছিলেন যে ফ্লাইটটা একটু আগে ফ্লাই করে চলে গেছে এবং আকাশে 300 প্যাসেঞ্জার নিয়ে গায়েব হয়ে গেছে। আরে ওনার তো হায়াত ভালো, আল্লাহ তো ওনারে বাঁচাইয়া দিছেন। ওনার তো মনে হয় মাইমরব্বির দোয়া আছে ওনার উপরে। উনি যদি একটু আগে আসতেন, ওই ফ্লাইটে যাইতেন, তাহলে তো এতক্ষণে আকাশে গায়েব হয়ে যাইতেন। আমি এই কথাগুলো জোরে জোরে বলতেছি যাতে উনি ওনার কানে দিয়ে ঢুকে। জাকির আমার দিকে তাকায় আশ্চর্য হয়ে বললে, স্যার কখন কি ঘুরছে? আমি তাকে ইশারা দিলাম যে চুপ। বলতে বলতে দেখলাম যে তিনি চোখ নাড়াচ্ছেন, আমি পানির ছিটা দিচ্ছি, চোখ খুলছেন। আমি ওনাকে বললাম যে ভাই আপনি তো বেঁচে গেছেন, আপনি তো একটু আগে যদি আরেকটু আগে আসতেন, ওই ফ্লাইটে যদি যাইতেন তাহলে তো আপনি শেষ। ওই প্যাসেঞ্জাররা তো সব মারা গেছে মনে হয় আকাশে, কোনো খবর নাই, কোনো হদিশ নেই। 300 জনের সব এই যে আত্মীয় স্বজন সব এয়ারপোর্টে হাউকা করে কান্নাকাটি করতেছে। ওনাকে টেনে আমি বসাইলাম, বসায় পানি দিলাম খেতে, তারপরে জুস এনে জুস দিলাম যে জুস খান। আমার সামনের চেয়ারে নিয়ে বসাইলাম। তারপর বললাম যে আপনার কোনো চিন্তা নাই, আপনাকে রাতের 1টার ফ্লাইটে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনি তো এমিরেটসের যাত্রী, আপনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, কোনো চিন্তা নেই। তো তার আগে একটু বলেন যে আপনার কি হয়েছিল আসলে, কেন আপনি সেন্সলেস হয়ে গেলেন, আপনি কি অসুস্থ ছিলেন সামহাও? উনি আমাকে বললেন যে না, আমি আসলে প্রায় 5 লাখ টাকা খরচ করে অভাব অনটনের মধ্যে ধার কর্জ করে বিদেশ যাচ্ছিলাম, সৌদি আরব যাচ্ছিলাম। তো কাউন্টারে এসে যখন জানলাম যে ফ্লাইট চলে গেছে, আমার আর কিচ্ছু মনে নেই। তা আমি বুঝতে পারলাম যে উনি ওভার শকড হয়ে গেছেন, কারণ উনি অনেক ধার কর্জ করে বিদেশ যাচ্ছেন। একটা স্বপ্ন ছিল ওনার মাথায় যে উনি এইভাবে যাবেন, ওখানে যা স্বপ্নের রাজ্যে প্রবেশ করবেন, তারপরে উনি ওনার সংসারের হাল ধরবেন। বাট এখানে যখন কাউন্টারে ব্রেকটা হয়ে গেল, হুট করে উনি মনে করলেন যে আমার সব শেষ, ওখান থেকে উনি পড়ে গেছেন। তো আমি ওনার টিকিটটা নিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন, আজকে তো আপনি পড়ে গেছেন ভালো কথা, এরপরে যাতে কেউ না পড়ে যায় আপনি সবাইকে বুঝাইবেন। আজকে আমি আপনাকে বুঝাইয়া দিচ্ছি জিনিসটা ভালো করে, যে আপনার এই টিকিটটা 2 ধরনের হতে পারে। একটা হলো ওয়ান টাইম টিকিট, যেটা যদি আপনার গাফলতির কারণে কোনোভাবে এই টিকিটটা যদি মিস হয়, আপনি ফ্লাইট মিস করেন, তখন এটা কম দামি টিকিট। এই টিকিট আর কোনো কাজে আসবে না, আপনি 15-20 হাজার টাকা দিয়ে আরেকটা টিকিট করে অন্য কোনো ফ্লাইটে আপনি চলে যাবেন পরে, কারণ আপনার তো ভিসা আছে, আপনি বিদেশ যেতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত আরেক ধরনের টিকিট আছে যেটা হলো রিইউজেবল টিকিট, যেটা আপনি যদি
ফ্লাইট মিসও করেন কোনোভাবে আপনার গাফলতির কারণে, আপনি একাধিকবার ডেট চেঞ্জ করতে পারবেন, পরবর্তীতে ডেট বুক করে আবার চলে যেতে পারবেন। সেটার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না। এয়ারলাইন্সের যে রিজার্ভেশন অফিস আছে, গুলশান হোক, বারিধারা হোক বা কাওরান বাজার হোক, সেখানে আপনি যাবেন, গেলে আপনাকে নামমাত্র একটা চার্জ 2-3-4 হাজার টাকা নিয়ে আপনার টিকিটটা আপনার পছন্দ মতো ডেটে যদি ফ্লাইটে সিট থাকে আবার বুক করে দেবে, আপনি চলে যেতে পারবেন। এই কাজটা আপনি এয়ারলাইন্সের রিজার্ভেশন অফিসে না গিয়ে আপনি যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট করে থাকেন তাদেরকেও আপনি বলতে পারেন, তারা এই কাজটা করে দেবে। সুতরাং আপনাকে একবারে পড়ে মরে যাওয়ার মতো এখানে কোনো ঘটনা ঘটে নাই। যেমন ধরেন আপনার এই যে আজকের টিকিটটাও কিন্তু ওয়ান টাইম টিকিট না, এটাও কিন্তু রিইস্যুয়েবল টিকিট। আপনি আবার এটা দিয়ে যেতে পারবেন, যেটাই যে আপনাকে আমরা রিইস্যু করে দিচ্ছি আবার এয়ারলাইন্সকে বলে, আজকেই আপনি চলে যাবেন রাতের 1টায়। আপনাকে কোনো এক্সট্রা চার্জও দিতে হবে না, কারণ আমি রিকোয়েস্ট করছি, তারা ওইটাও নেবেন না। আপনি রাতের 1টায় চলে যাবেন। তখন উনি দেখলাম যে একটু গাঁই শুরু করলো যে ভাই আজকেই যেতে হবে। আমি বললাম হ্যাঁ আজকেই তো যাবেন, আপনি যাওয়ার জন্য রীতিমতো মারা যাচ্ছিলেন, এখন যাবেন না মানে? ও না, ওই যে যেটা গেছে আকাশে, যেটা গায়েব হয়ে গেছে, ওইটার কোনো খবর। আমি বললাম যে আরে দূর, ওটা তো ভাই আপনার সেন্স গায়েব হয়ে গেছিলো, ওই জন্য আপনার একটা গায়েবী কথা বলে আবার সেন্সটা ফেরত আনছি। এটা একটা থেরাপির মতোই আপনি বলতে পারেন। ওই ধরনের কিচ্ছু ঘটে নাই, কিচ্ছু ঘটে নাই। আপনি যাবেন, নিশ্চিন্তে যাবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, গল্প করতে করতে আমরাও জেনে গেলাম যে ফ্লাইট মিস মানে আমার বিদেশ যাওয়া মিস না, ফ্লাইট মিস মানে আমার টিকিটও মিস না, যদি না সেটা ওয়ান টাইম টিকিট হয়ে থাকে। যদি রিইস্যুয়েবল টিকিট হয়ে থাকে, আমি এটাকে আবার একটা নামমাত্র চার্জ দিয়ে রিইস্যু করে নেব, আবার চলে যাবে পরবর্তী যে কোনো ডেটে। এটার ডেট 6 মাস পর্যন্ত থাকে সাধারণত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।